যায় যদি অন্তর থেকে বাম্মা দোয়া চায়। তা আমি মুসাফির হালাতে আছি, চেষ্টা করব অন্তর থেকে দোয়া যদি চাইতে পারি চেষ্টা করব। বুঝতে পারছেন? আপনারাও দোয়া চাইবেন বাড়িওয়ালা সাহেবানের নেক নিয়ত যেন কবুল হয়। আমরা যারা হাজিরা দিয়েছি আমাদের বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুলে যেন সওয়াব পৌঁছায়। বাড়িওয়ালা সাহেবানের বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুলে যেন সওয়াব পৌঁছায়। বাপেরা আমার যা করব আমরা একটু দোয়া যেন অন্তর থেকে ভালোবেসে করতে পারি, আর সব কিছু আমার নবীর ওসিলায় আল্লাহ কবুল করে নেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমার রিজামেন্দি হাসিল করতে চাই, আমাকে যে পেতে চাই, সেজন্য আমার রাসূলের ইতাআত করে। যে আমার রাসূলের ইতাআত করো, যে আমার রাসূলের তাবেদারিটা করলাম, যে আমার রাসূলের ইতাআতটা করলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলাম। রাসূলের ইতাআত, রাসূলের গোলামি মানে আল্লাহর গোলামি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, রাসূল বলছেন তোমরা আমার গোলামি করলে কি গোলামি করবে শোনো। আমাকে ভালোবাসতে চাও, কি ভালোবাসবে শোনো। আমার ভালোবাসা কাকে বলে আমি তোমাদের একটুখানি বলে দিই। আমার ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী সোনার জবানে বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সুন্নতকে ভালোবাসা। সেই সুন্নতকে আমরা কতটা ভালোবাসি? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের তরিকাকে ভালোবাসতে হবে। কাল কিয়ামতের দিনে যে নবীর সুপারিশ সাফাত ছাড়া আমরা কেউ নাজাত পেতে পারি না। আমরা যতই নামাজ পড়ি, যতই ইবাদত করি, যত বড়ই দাড়িওয়ালা জুব্বাওয়ালা হয় না কেন, যদি রাসূলের সুপারিশ না থাকে সেদিন আমরা নাজাত পেতে পারি না। হাউজে কাউসারের মালিক যেদিন দয়ার নবী হবেন, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। জান্নাতীরা একবার মাত্র হাউজে কাউসারের পানি একটু পান করবে, তার জীবনে জিন্দেগিতে আর কখনো পানির তৃষ্ণা তাদের আর পাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, সূরা কাউসারের ভিতরে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। হে নবী, আপনি কুরবানি করুন, সালাত আদায় করুন। আর যারা আপনাকে গালমন্দ করে, আবতার বলে, নিবংশ বলে, আমি আল্লাহ বলি তারাই তো নিবংশ, তারাই তো আবতার। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীকে আল্লাহ কত ভালোবেসেছেন। আমার আপনার দয়ার নবীর বিরুদ্ধে কুফাররা যখন অত্যাচার করেছে, জুলুম করেছে, তার বদলা আমার আল্লাহ স্বয়ং নিয়েছেন। আমার আপনার নবীর শানে মানে সামান্য আঘাত আসবে আমার আল্লাহ সহ্য করেননি। নবীর সম্মানে, নবীর সামনে সাহাবীরা কথোপকথন করতে গিয়ে জোরে কথা বলেছেন। ভাইরা আমার, নবী আমার চুপ করে আছেন। আমারই তো সাহাবী, আমারই তো সঙ্গী, আমারই তো ফলোয়ার্স, কথা বলতে গিয়ে জোরে কথা হয়ে যাচ্ছে। নবী আমার কিছু বললেন না, আমার আল্লাহ সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জিবরাইল ফারিস্তাকে দিয়ে আল্লাহর বাণীটা পৌঁছে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জোরে হবে না? এই সাহাবায়ে কেরামেরা, এই সাহাবায়ে কেরামেরা, এই নবীর সঙ্গীরা, নবীর সামনে যখন কথা বলবে জোরে কথাটাও বলবে না, জোরে কথা বলবে না। যদি জোরে কথা বলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ বলি, হে নবীর সাহাবীরা, তোমরা যখন নবীর সামনে কথা বলবে, যদি জোরে কথাটা তোমাদের হয়ে যায়, তাহলে মনে রাখবেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। যে সমস্ত বক্তারা, যে সমস্ত শ্রোতারা, যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত মাওলানারা আমার নবীর শানে সামান্য বেয়াদবিমূলক কথা বলেন, এই কোরআনের আয়াত দ্বারা কি বুঝলেন? এই কোরআনের আয়াত দ্বারা আপনারা যা বুঝলেন বুঝলেন, আমি গুনাহগার বুঝলাম, তাদের সমস্ত আমলটা বরবাদ হয়ে যাবে। নবী আমাদের বড় ভাই, আমাদের মতো মানুষ। হ্যাঁ, মৌলবী कहता है নবী হাম জাইসা হ্যায়, খালি মোহাম্মদ 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 করছে। বলুন না নাউজুবিল্লাহ। নবীর নাম ধরলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যতটা পারবেন নবী পাকের নাম না ধরে কথা বলার চেষ্টা করবেন, নইবারের নাম ধরাও বারবার, এটাও বিয়াদবি। নবী আমার চাস্তো ভাই নাকি? বিয়াদব মৌলবী আমার নবীর নাম উচ্চারণ করছে, আমার নবী নিয়ে কথা বলছে, যেন মনে হচ্ছে চাস্তো ভাই নিয়ে কথা বলছে। এদের ওয়াজ শুনলে বুঝতে পারবেন কারা বিয়াদব। এই বক্তাগুলোর ওয়াজ শুনলে বুঝতে পারবেন, এই মৌলবীগুলোর ওয়াজ শুনলে বুঝতে পারবেন, মাওলানাগুলোর ওয়াজ শুনলে বুঝতে পারবেন। যত বড় বড় আলেম হোক না কেন, আল্লাহর দরবারে এক পয়সা দাম নেই। আলেমের গর্ব করো, এলেমের গর্ব, সম্পদের গর্ব, টাকার গর্ব, হ্যাঁ, তোমার রাজত্বর গর্ব, তোমার ক্ষমতার গর্ব, তোমার পয়সার গর্ব, ও আল্লাহর দরবারে কিছু যায় আসে না। সাদ্দাত 300 বছর ধরে জান্নাত, নকল জান্নাত তৈরি করেছিল, অহংকার করেছিল, হ্যাঁ, নবীর কাছ থেকে শুনে নিয়েছিল জান্নাতের বয়ান, জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বললেন জান্নাতটা তৈরি করতে দাও ওকে। তৈরি করা হয়ে গেল। ফারিস্তা আজরাইল আলাইহিস সালামকে বলে, এই আজরাইল, ও জান্নাতের দরজায় পা দেওয়ার আগে তাকে তার রূহটা বের করে নিয়ে চলে আসো। ও জান্নাতের দরজায় নামবে, ঢুকবে, ফারিস্তা আজরাইল দাঁড়িয়ে আছে বিরাট চেহারা নিয়ে। কে তুমি? আমি তোমার জম আজরাইল, আমার সঙ্গে বদমাইশি হচ্ছে, সরে যাও, আমি এখন আমার জান্নাত দেখতে যাচ্ছি। অর্ডার নাই, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জান্নাত তোমার দেখা হবে না। সে কি? বলে হ্যাঁ। কে তুমি? দেখবে এক্ষুনি আমার সৈন্য দিয়ে তোমাকে ধূলিসাৎ করে দেব। তোমার সৈন্যের ক্ষমতা নাই আমাকে ধূলিসাৎ করতে পারে। আমি হলাম ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম। একটা হাতটা এইভাবে দিলেন, ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে চলে এলেন। সঙ্গে সঙ্গে যায় আমার সাদ্দাদের আর জান্নাত দেখা নসিব হলো না। অত সহজ? আল্লাহর শক্তির কাছে কোন শক্তি কাজে লাগবে না। পৃথিবীর দাদা আমেরিকা, পৃথিবীর বড় মস্তান, সারা পৃথিবীর উপর মস্তানি করে,
এর সঙ্গে ওর যুদ্ধ লাগায়, ওর সঙ্গে এর যুদ্ধ লাগায়, এর কাছে গিয়ে একটু তেল মেরে দেয়, ওর কাছে গিয়ে তেল মেরে দেয়। একেও বলে তোমাকে আমি সৈন্য দিচ্ছি, সম্পদ দিচ্ছি, টাকা দিচ্ছি, তোমাকে আমি অর্থ দিচ্ছি, অস্ত্র দিচ্ছি, ওকেও বলে অস্ত্র দিচ্ছি। যত মারপিট করবে তত আমি বড় দাদা হব, সবাই আমার পায়ের কাছে এসে বসে থাকবে। নেতার নেতৃত্ব। যারা বদমাইশ নেতা দেখবেন, একেও বলে তোর দলও আমি আছি, ওকে বলে তোর সঙ্গেও আছি। তোরা মারপিট কর, তুই ওকে ছাড়বি নি, ওকে বলে তুই ওকে ছাড়বি নি, আর সবাই রাত দিন তার পায়ের কাছে এসে বসে থাকে। এটাই তার নেতৃত্ব। আরে আমি নেতা হলাম, আমার কাছে লোক পায়ের কাছে বসবে না, আমি কিসের নেতা? নেতা হলে সবসময় পায়ের কাছে বসে থাকতে হবে। তো আমেরিকা হলো বিশ্বের নেতা। আল্লাহ বলছেন দাঁড়া, তোর দাদাগিরি আমি শেষ করছি, দাঁড়া, তোর অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেব। কোথায়? গাছে গাছে, পাথরে পাথরে আল্লাহ একটা ঝোড়ো হাওয়া দিলেন। সেই ঝোড়ো হাওয়া থেকে একটা পাথরে পাথরে কি গাছে গাছে কোথায় একটা ঘর্ষণ হলো, কি হলো না হলো, দুপ করে আগুন লেগে গেল। এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি যে আমেরিকায় আগুনটা লেগেছে কি করে। বুঝতে পারছেন? 50 বছর ধরে তারা এই সমস্ত দাবানল নিয়ে গবেষণা করছে, 70 বছর 80 বছর। তারা অবাক হয়ে যায়, এই দাবানল, এই আগুন লাগলো কি করে, বন্ধ কেন হয় না? 7,500 হেলিকপ্টার, যে সমস্ত হেলিকপ্টার গুলো ফায়ার কন্ট্রোল করে, আগুন নেভায়, এই রকম হেলিকপ্টারে করে সমুদ্র থেকে পানি এনে এনে ঢালা হচ্ছে। এমন আল্লাহ হাওয়া দিয়েছেন, এমন আগুন জ্বালিয়েছেন, এক জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়ছে। ভাই আমার, হাজার হাজার ঘর বাড়ি পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে। তার ভিতরে দেখা যাচ্ছে একটা মসজিদকে আল্লাহ হেফাজত করে দিচ্ছে। সব দিকটা পুড়ে গেছে, গোল হয়ে মসজিদটা আল্লাহর জিন্দা আছে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, দেখো আমেরিকার মানুষ, আমি আল্লাহ, আমার শান মান ইজ্জতকে তোমরা খেয়াল করো। আমি আল্লাহ পৃথিবীর সমস্ত শক্তির উপর আমার শক্তি কাজ করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান আজ থেকে তওবা করুন। অহংকার, ক্ষমতা, শক্তি সব কিছুকে আল্লাহর জন্য সুপ্রদ করুন। মান হাব্বা লিল্লাহি ওয়া আগবাযা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন কাউকে আল্লাহর জন্য, শত্রুতাও করবে আল্লাহর জন্য। আমরা শত্রুতা করি নিজের জন্য, ভালোবাসি নিজের স্বার্থে। ভালোবাসবেন আল্লাহর জন্য, শত্রুতাও করবেন আল্লাহর জন্য। আপনি প্রকৃত একজন কামেল ঈমানদার হতে পারলেন। মনে রাখবেন, দয়ার নবীকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, এমনকি তোমরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে নবীকে ডাকা যাবে না। এই যে বললাম না, আমরা নিজেদের মধ্যে যেমন কথা বলে ডাকি, ও আব্দুল জব্বার, ও আব্দুল সত্তার, আমরা সেভাবে বলতে পারবো না। ও মোহাম্মদ, ও মোহাম্মদ বলতে পারবো না। সম্মান দিয়ে ও নবী, ও রাসূল, হুজুর শুনুন, এইভাবে সুন্দর করে সম্মান দিয়ে বলতে হবে। তারও আয়াত আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সূরা নূর আয়াত নাম্বার 63। আমার আল্লাহ বলেন, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। রাসূলের ডাককে তোমরা তোমাদের একের প্রতি অন্যের ডাকের মতো গণ্য করো না। আমার নবী যখন ডাকবেন, হে তরুণ যুবকেরা, সেটা নিজেদের মতো মনে করো না। আমার রাসূল ডেকেছেন মানে স্পেশাল। রাসূলের ডাককে, রাসূলের আওয়াজকে তোমাদের জন্য স্পেশাল মনে করো, নিজেদের মতো একে অপরের মনে করো না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সব কিছুর মধ্যে রাসূলের মহব্বত দরকার, দয়ার নবীর ভালোবাসা দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একজন বাদশার কথা বলি। কেমন নবীর মহব্বত ছিল, কেমন নবীর ভালোবাসা ছিল, একটুখানি আপনাদের মাঝখানে শুনিয়ে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। কারণ দোয়ার মাহফিল, বেশি লম্বা আলোচনা নয়, বেশি লম্বা বয়ান নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ইহুদ আর নাসারা ইমানদারদের প্রকাশ্য শত্রু। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত হয়।
আজ থেকে নয়, 1450 বছর আগে থেকে আমার আল্লাহ ইয়াহুদ আর নাসারাদের কথা কোরআন মাজিদে বলেছেন, এরা হলো তোমাদের প্রকাশ্য শত্রু। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতের ব্যাখ্যায় যদি আপনি যান, এই পথভ্রষ্ট ধ্বংসপ্রাপ্ত জাতি সম্পর্কে বলা হয়েছে, যাদের ব্যাখ্যা এসেছে এরা হলো ইয়াহুদ আর নাসারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মাসুল শহর, ইরাকের মাসুল শহর থেকে দুইজন ভাই আমার ইয়াহুদ ট্রেনিং প্রাপ্ত হলো। তারা মুসলমানদের সম্পর্কে জানলো, চিনল, বুঝলো, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করলো, নবীর হাদিস নিয়ে গবেষণা করলাম। তারা হলো ইয়াহুদদের ভাই আমার হেড অফিস থেকে তারা স্বীকৃতি পেল। তাদের দায়িত্ব হলো আল্লাহর নবীর জেসেম মোবারককে মদিনার রওজা মোবারক থেকে তুলে আনা। মদিনা রওজা মোবারক থেকে তাদের আল্লাহর নবী পাকের, দয়ার নবী পাকের জেসেম মোবারককে তুলে আনা, এটাই তাদের দায়িত্ব হয়ে গেল। হে তরুণ যুবকেরা, নবীদের জেসেম মাটি খেতে পারে না। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নিশ্চয় আমার আল্লাহ তাআলা নবীদের জেসেম খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী সোনার জবানে বলেন, নবীদের জেসেম খাওয়া মাটির জন্য আমার আল্লাহ হারাম করেছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, যারা আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দয়ার নবীর জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, বরং তারা বাল আহিয়াও, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, শহীদরা মরে মুর্দানন, মরে জিন্দা, এটা আল্লাহর কোরআন মাজিদ থেকে প্রমাণিত, দয়ার নবীর হাদিস থেকে প্রমাণিত। নবীদের জেসেম খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। কোরআন মাজিদে অন্য জায়গায় আল্লাহ বলছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হলো আমার উত্তম বন্ধু, নবীরা, শহীদরা আর সিদ্দিক মানে সত্যবাদীরা, আর সোহাদারা ভাই আমার যারা সালেহীন, তারা হলো আমার উত্তম বন্ধু। এ তরুণ যুবকেরা, এই আয়াতগুলোকে সামনে রাখলে, দয়ার নবীর হাদিস পাককে সামনে রাখলে এটা প্রমাণিত হয়, নবীদের জেসেম তো মাটি খেতে পারে না, শহীদদের জেসেম তো মাটি খেতে পারে না। এমনকি আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর নেক বান্দা যদি আপনি হয়ে যান, আপনার জেসেম, আপনার শরীরও মাটি খেতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাংলাদেশের খবরটা, নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়েছে বাবা। হে আমার বন্ধু, আমার কাছে নিউজটা আছে। 28 বছর পর, 28 বছর পর ওই ওপর দিয়ে রোড হবে, রোড রাস্তা হবে, অনেকগুলো কবর আছে সেখানে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায়, এই ভাই আমার ইতালিতে থাকেন সন্তান, বাপ দুনিয়ার জমিন ছেড়ে 28 বছর আগে চলে গিয়েছেন। বাপের নাম হলো সাহেব আলী আর সন্তানের নাম হলো মুবারক আলী। হে তরুণ যুবকেরা, 28 বছর আগে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। 28 বছর পর সরকারের পক্ষ থেকে সেদিক দিয়ে রাস্তা হবে, এই জন্য দেখা যায় ভাইরা আমার, বাপ সন্তানকে স্বপ্নে দেখাচ্ছে, বাবা সন্তান, বাবা ছেলে তাড়াতাড়ি ইতালি থেকে ফিরে এসো বাবা, আমার রওজাটাকে, কবরটাকে এখান থেকে সরিয়ে মসজিদের পাশে গোরস্থানে দিয়ে দাও, এখান দিয়ে রাস্তা হবে বাবা,
আমাকে রাস্তার তলায় করে দিও না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই স্বপ্ন যখন বারবার দেখলাম, ইতালি থেকে সন্তান মোবারক আলী চলে এলো। আলেম ওলামাদের সঙ্গে কথা বললাম, আলেম ওলামাদের সঙ্গে কথা বলে ভাই আমার কবরটা শিফট করার জন্য কবরটা খনন করা হলো। 28 বছর পর আল্লাহর নেক বান্দা ইমাম সাহেব ছিলেন, মুসল্লি ছিলেন, নামাজি ছিলেন, কোনোদিন মিথ্যা কথা জেনে ইচ্ছাকৃতভাবে বলতেন না, কারোর সমালোচনা গীবত চগলখড়ি করতেন না, নামাজ ছেড়ে দিতেন না, রাসূলের সুন্নত ত্যাগ করতেন না। 28 বছর পর তার জেসেম মোবারককে যখন তোলা হলো, ভিডিও ফুটেজটা আমার কাছে আছে, আমি দেখতে পেয়েছি। ভিডিও ফুটেজে লক্ষ্য করেছি 28 বছর পর জেসেম মোবারককে তোলা হয়েছে, যেমন তোলা হয়, যেমন ডেড বডি রাখা হয় সেভাবে রাখা হয়েছে। শরীরের গোস্ত খাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও নষ্ট হয় না। জোরে হবে না, জোরে হবে না। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না? আমরা কি চাই না যে আমাদের জিসিমটা টাটকা অবস্থায় থাকবে আর আমাদের রুহটা ইল্লিনে চলে যাবে? ইমানদার আল্লাহওয়ালা মানুষদের রুহ কোথায় যায় জানেন? ইল্লিনে যায়। ইল্লিনের মকামটা কোথায় জানেন? 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রুহগুলোকে সেখানে জান্নাতি আরামের মধ্যে রেখেছেন। ওই মকামটার নাম হলো ইল্লিনের মকাম। তা আপনি কি চান না? আমি কি চাই না? আর জাহান্নামী রূহগুলোকে, জাহান্নামার কষ্ট সেই রূহগুলো মৃত্যুর পর থেকেই পাবে। তাদের রূহগুলোকে 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মকামে পাঠিয়ে দেওয়া হয়। জি হ্যাঁ, রাশিয়ার জমিনে, রাশিয়ার জমিনে। বুঝতে পারছেন? বিজ্ঞানীরা সবচেয়ে বড় পরীক্ষা চালিয়েছে। এক চাঁদে যাওয়া তাদের বড় পরীক্ষা, আর এটা একটা বড় পরীক্ষা তারা রাশিয়ার জমিন থেকে চালিয়েছে। সেটা কি জানেন? সেটা হলো তারা বলল পৃথিবীতে গোল, পৃথিবীতে গোল। আমরা যদি এক দিক থেকে কোনো লোহার রড ঢোকাই, অন্য দিক থেকে বেরিয়ে যাবে। তা আমরা দেখতে চাই পৃথিবী কতটা গোল, কিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। এই মনে করে তারা ড্রিল মেশিন নিয়ে আসলো, পৃথিবীর শক্তিশালী লোহা নিয়ে আসলো। ভাই আমার, যত পার পেরেছে লোহা নিয়ে এসেছে, পৃথিবীর শক্তিশালী ক্যামেরা নিয়ে এসেছে, পৃথিবীর শক্তিশালী ভাই আমার ওই কি বলবো রেকর্ডিং মেশিন নিয়ে এসেছে। সব কিছুকে সাইজ করে বড় গর্ত করে রাশিয়ার প্রত্যন্ত এলাকা দিয়ে ড্রিল করে পাঠানো হচ্ছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, একটার পর একটা ভাই আমার বিরাট বিরাট লোহার পাইপ ঢোকানো হচ্ছে, শক্তিশালী লোহার পাইপ। ভাইরা আমার, আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাই আমার পানি টকবক টকবক করে ফুটতে থাকে। আর 200, 250, 300 ডিগ্রি হয়ে গেলে তখন আরো ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। মাটির নিচে তাপমাত্রা অনেক বেশি। সেই মতো বিজ্ঞানীরা প্রস্তুতি নিল। দেখা গেল ভাই আমার তারা ঢোকাতে লাগলো পাথর, এই আপনার ওই রড পাইপ ঢোকাতে লাগলো পাইপ। তার পাইপের মুখে দিয়েছে ক্যামেরা, শক্তিশালী ক্যামেরা, যে ক্যামেরা প্রচন্ড তাপমাত্রাতেও নষ্ট হবে না, যে রেকর্ডিং মেশিন প্রচন্ড তাপমাত্রাতেও নষ্ট হবে না। বিজ্ঞানীদের ধারণা ছিল খুব বেশি হলো 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটতে থাকে, আর খুব বেশি হলে 200 থেকে 300 ডিগ্রি তাপমাত্রা হবে। তা আমাদের এই লোহা ক্যামেরা, রেকর্ডার, রেকর্ডিং মেশিন এগুলো নষ্ট হবে না। কিন্তু দেখা গেল যখন 7 থেকে 8 কিলোমিটার ভিতরে ঢুকেছে রেকর্ডিং মেশিন, আর চাপ নিতে পারছে না, ক্যামেরা আর কাজ করতে চাইছে না, লোহা আর ভিতরে যেতে চাইছে না। এক
একটা লাস্ট সাউন্ড দিল, একটা সাউন্ড, সেখানে যেন এমন একটা সাউন্ড ভেসে আসলো ওপরে ভাই আমার রেকর্ডিং মেশিন থেকে, যেখান থেকে শোনা যাচ্ছে হাজার হাজার মানুষের চিৎকার, আহাজারি, কান্না, ভয়ঙ্কর আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও, এই রকম একটা কান্নার আওয়াজ, হাজার হাজার মানুষের আওয়াজ। তারপরই হঠাৎ রেকর্ডিং মেশিন বাস্ট হয়ে গেল, হঠাৎ ক্যামেরা বাস্ট হয়ে গেল, হঠাৎ পাইপগুলো সব গলে তেল হয়ে গেল, পানি হয়ে গেল, আপনার আর ভিতরে একটুও গেল না। তাদের সমস্ত রকম পরিকল্পনা নষ্ট হয়ে গেল, বিজ্ঞানীরা সাকসেস হতে পারলেন না। সেই যে ভয়ঙ্কর আওয়াজ রাশিয়ার বিজ্ঞানীরা পেয়েছিলেন, সেই আওয়াজ ইন্টারনেটে দেওয়া হয়েছে। মুসলমান, ইন্টারনেট থেকে সেই আওয়াজ আমি শুনেছি। হে তরুণ যুবকেরা, আমি বলছি না যে তারা ইল্লিনের মকামে, সিজ্জিনের মকামের কাছে পৌঁছে গিয়েছিলেন, সেটা আমি বলছি না, বলার ক্ষমতা আমার নাই। তবে সেই যে সাউন্ড তারা পেয়েছিলেন, আর আমাদের কোরআন এবং হাদিস পাকের আলোকে বোঝা যায় সাততাবক জমিনের নিচে সিজ্জিনের মকাম, যেখানে জাহান্নামী রূহগুলো তারা কষ্ট পেতে থাকবে, তারা চিৎকার করতে থাকবে, তারা আওয়াজ করতে থাকবে। তার একটা নমুনা রাশিয়ার বিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া গেছে। মুসলমান, এখন কি আমরা আল্লাহ ভুলে থাকবো? এত কিছুর পরেও কি আমরা নামাজ ছেড়ে দেব? এত কিছুর পরেও কি রাসূলের সুন্নত ভুলে থাকবো? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই যেটুকু আলোচনা হলো এর পরিপ্রেক্ষিতে আপনি কি বুঝলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দেবেন না। সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি, দাড়িটা রাখবেন। অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেটে আপনি যাবেন, আমি অনেক সুন্নতের কথা বলেছি। বসে পানি পান করা সুন্নত, চেটে বসে খাবার খাওয়া সুন্নত, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, খাওয়া দাওয়ার আগে এবং পরে একটু লবণ খাওয়া সুন্নত, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মধু খাওয়া নবী আমার পছন্দ করতেন। পেচ্ছাপ করে পবিত্র হতে হয়, এটা নবীর নির্দেশ। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে মিষ্টি কথা বলা, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করা, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া সুন্নত, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা সুন্নত। ভাই আমার, এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া সুন্নত। নবী বলেছেন, এতিম বাচ্চার মাথায় যদি তুমি হাত বোলাও, তাকে কোনো গিফট দাও, তাকে যদি খুশি করতে পারো, তার যদি মনটা হৃদয়টা জয় করতে পারো, এমনকি তার মাথায় যদি একটু হাতটা বুলিয়ে দাও, এতিম বাচ্চার মাথায় যত চুল আছে তোমার হাতে লাগলো, ততগুলো সব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দিলেন। কত বলবো, পিতামাতার চেহারার দিকে তাকানো, নবী বলেন এক একটা কবুল করা নফল হজের সব, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে। এটা আমার আব্বা জান, আহারি, আহা আমার আব্বা, আহ, এই যে ভালোবেসে তাকাচ্ছেন, মায়ের দিকে তাকাচ্ছেন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সব আল্লাহ দান করেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে 100 বার যদি তাকায়, মাথা নিচু করে আবার তাকায়, মাথা নিচু করে আবার তাকায়, আমার নবী বললেন, দয়ার নবী বললেন, হে সাহাবী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমি নাই, আমার আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই। আমার আল্লাহ তাআলা ওই সন্তান সন্ততির নামাজ আমলেতে 100টা কবুল করা নফল হজের সওয়াবটা লিখে দেন। মুসলমান, এত সুন্নত আছে, কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না। দেখা যাবে একটা সুন্নত, সেটা কি? মুখের দাড়ি। দাড়ি রাখতে লজ্জা লাগে। হ্যাঁ, বিরাট কোহলির লজ্জা লাগে না, হরভজন সিং এর লজ্জা লাগে না, লিওনেল মেসির লজ্জা লাগে না, তারা মুখে দাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। আমি বলছি না আমার মতো মুহিবুল্লাহ হুসাইনির মতো বড় দাড়ি রাখুন, আমার থেকেও তো বড়, অনেক বড় দাড়ি ছিল কবিগুরু, বিশ্বকবি, সম্মানীয় কবিগুরু, আমাদের দেশের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি তো দাড়ি রেখেছিলেন। বর্তমান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তার মুখে দাড়ি। এক্স প্রাইম মিনিস্টার যিনি কদিন আগে পরলোক গমন করলেন, ভাই আমার মনমোহন সিংজি, তার মুখে দাড়ি ছিল। হরভজন সিং, ভারতের স্পিনার, ক্রিকেটার, তার মুখে দাড়ি।
কত দাড়ি হলো মুখের সৌন্দর্য। আমি বলবো আপনি সৌন্দর্যের জন্য নয়, নবীর সুন্নতের জন্য রাখুন। হ্যাঁ, আজ বেঁচে আছেন, কাল মারা যাবেন, গ্যারান্টি নাই। কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, দেখতে পাবে আপনার মুখে নবীর সুন্নতটা রাখা। হতে পারে ওই সুন্নতটা তখন হয়ে যেতে পারে নাজাতের জারিয়া। জোরে হবে না? বড় রাখতে লজ্জা লাগে, ছোট রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, 70 বছর ওয়াজ শুনছে, এখনো দাড়ি চাষছে। কালকে একজনকে হাত মুখে হাত দিয়ে দাড়ি রাখা করিয়েছি, আপনাদের পীরের ঘরের আওলাদ। বললাম বাবা এই হাতটা বাপজি আমার, এই হাত আল্লাহর কাবা ঘরে দিয়ে এসেছি, এই জবান দিয়ে রাসূলের আল্লাহর কাবা ঘরের পাশে লাগানো হাজার আসওয়াদ মুখ দিয়ে চুম্বন করেছি। মুখ দিয়ে চুম্বন করাটাও সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ আমাকে করিয়েছেন। আপনাদের পীরের আওলাদ, দুই দরবারের, দুই খানদানের, চারিদিক থেকে, বাপের দিক, মায়ের দিক, নানার দিক, নানির দিক, সব দিক থেকে, দাদু দাদি থেকে শুরু করে সব দিকে কোরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে। আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, মুসাফের হালাতে এসেছি, মুখে হাতটা দিয়ে গেলাম। বাপজি 70 বছর 80 বছর তো বয়স হতে চললো, বাপ দাড়িটা কাটছেন কেন, রাখেন না, অনেক বড় বড় ধনী মানুষ, বুঝতে পারছেন, অনেক বড় ধনী মানুষ, দাড়ি রাখলে একটুখানি একটু ভারিত্ব কমে যেতে পারে না? আল্লাহ বাড়িয়ে দেবে। ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বাপজি আমার, হাত জোর করে বলে যাই, নামাজ পড়ুন, রাসূলের সুন্নত মেনে চলুন, জীবন ধন্য হয়ে যাবে। রাসূলকে ভালোবাসুন, রাসূলের প্রেম অন্তরে রাখুন। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? হ্যাঁ, মুয়াজ্জিনকে আল্লাহ বলেন, হে মুয়াজ্জিন নামাজের আহ্বান করো। মুয়াজ্জিন নামাজের জন্য ডাকছে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকছে, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ হবে? হ্যাঁ, বলে দাও হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ, মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ। মানে এসো কল্যাণের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, নামাজের দিকে এসো, এসো কামিয়াবির দিকে এসো। কি কামিয়াবি? কারবারে কামিয়াবি পাচ্ছ না, চাকরিতে কামিয়াবি পাচ্ছ না, ব্যবসায় কামিয়াবি পাচ্ছ না, চাষবাসে কামিয়াবি পাচ্ছ না, সিজদায় এসে আমি আল্লাহর কাছে বলো, হে মুয়াজ্জিন বলে দাও যে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। 15টা দিন নামাজ পড়ে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চান, আপনার দোয়া কবুল হয় কি হয় না? হবে, হবে ইনশাআল্লাহ, কবুল হতেই হবে। আপনি কাঁদুন, কাঁদতে হবে অন্তর থেকে, হৃদয় থেকে কাঁদুন, সিজদায় পড়ে কাঁদুন, আপনাকে নামাজি হতে হবে। ফজরের ওয়াক্তটা হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? 1 সপ্তাহ প্র্যাকটিস করুন ফজরের নামাজ। ম্যাক্সিমাম 95% লোক ফজরের আজানই শুনতে পায় না। রাত্রে 12টা 1টা 2টোর সময় ঘুমায়, আর ফজরের আজান পারিয়ে 7টা 8টা 9টা না বাজলে ঘুমই ভাঙে না। বলে আজান তো হুজুর কোনোদিন শুনতেই পায় না। আপনি 10টা 11টার মধ্যে ঘুমাবেন আর অ্যালার্ম দিয়ে রাখবেন,
ফজরের আজানের সময় উঠে যাবেন, নামাজটা পড়বেন, কোরআন মাজিদ কিছু সময় পড়বেন, একটু শরীর চর্চা ব্যায়াম করবেন, সারা দিনটা আপনার ভালো যাবে, আল্লাহ বরকত দেবে, রহমত হবে, শরীরও সুস্থ থাকবে, কাজেও মনটা ভালো লাগবে। ফজরের নামাজ পড়ুন। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আমরা কারা কারা জান্নাত পেতে চাই না, হাত তুলে দেখান তো দেখি। আমার একজন বাপজি তুলে ফেলেছেন ঝোঁকে ঝোঁকে, বাকিরা সব মোটামুটি সেন্সিয়ার আছে। আমরা সবাই জান্নাত পেতে চাই, তাই তো? তাহলে জান্নাত পেতে চাইলে আমাদের নামাজি হতে হবে না? হবে না? কিন্তু 60 বছর নামাজ 60 বছর ওয়াজ শুনছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। 60 বছর ওয়াজ শুনছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল গিয়ে মসজিদে ঢুকে গেছে, চাচা সিঁড়িতে দাঁড়িয়ে গেছে। নামাজিরা তখন ভিতর থেকে বেরোচ্ছে, ছাগল তাড়াচ্ছে, হ্যাঁ ছি ছি, ছাগল ঢুকে, ইস কোথা থেকে পানি এসে এই হে নামাজে, ইস 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 ছি ছি ছি, তাড়া তাড়া ছি ছি। তখন চাচা দাঁড়িয়ে গিয়ে বলছে, হ্যাঁ গা তোমাদের কোনো বুদ্ধি নাই? বলে কেন? একটা অবেলা জানোয়ারকে ছি থো থা করছো, ওর বুদ্ধি আছে? তোমাদের কি বুদ্ধি নাই? ওর বুদ্ধি আছে। আচ্ছা ওর বুদ্ধি থাকলে ও কি মসজিদে ঢুকতো? ওর বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো? আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি ঢোকে নে, বুঝতে পারছে? ঘরে চোর পড়েছে, বুঝতে পারছে? গ্রামের এলাকা তো, গ্রাম্য এলাকা, গ্রাম্য এলাকা, ঘরে চোর পড়েছে। এখন মালিক চিন্তা করছে কি করা যায়, একটু থানায় ফোন করি। কোন রকম একটা নাম্বার টাম্বার নিয়ে থানায় ফোন করছে, হ্যালো, গ্রাম থেকে ফোন, হ্যালো, ওপার থেকে ফোনে অফিসার বলছে ইয়েস। ঘাবড়ে গেছে ইয়েস শুনে, সর্বনাশ ইংরাজিতে কথা বলছে, তা আমাকেও ইংরাজি বলতে হবে। তখন বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। অফিসার ঘাবড়ে গেছে, বাপের কালে ইংরাজি শুনিনি, বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। আবার এই পার থেকে তখন ওই ভদ্রলোক বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছে? তা এখানে এমন ইংরাজি বলেছে মাথা খারাপ, অফিসার তো হার্ট অ্যাটাক করে যাবার খাও। তো সারা জীবন ওয়াজ শুনে আমরা এমনই ওয়াজ শুনছি যে এখনো নামাজটা পড়তে পারলাম না, মুখে দাঁড়িয়ে আমাদের নাই। রাগ করবেন না, হাত জোর করে বলি, হাত জোর করে বলি, আমার মুজাহিদুজ্জামানকে আমরা ভালোবাসি। আমার দাদা হুজুর হতেন না যদি ইবাদত না করতেন। ইবাদত করে দাদা হুজুর হয়েছেন, আর আমরা দাদা হুজুর করছি। যদি আমরা দাদা হুজুরের নির্দেশনা না মানি, কাল কিয়ামতের দিনে দাদা হুজুর আমাদের চিনতে পারবে না। অত সহজ নয়। ওসব ভণ্ডামি কথাবার্তা বাদ দিন, নামাজ না পড়লেও পীর তার মুরিদকে নিয়ে চলে যাবে, ওসব ভণ্ডামি। মানে যারা ভণ্ড পীর তারা এইসব কথাবার্তা বলে, বলে আমাদের পীর ধরলেই হবে রে বাপ, নামাজ পড়ি না তো কি হয়েছে, মনের নামাজ পড়ি, মনের নামাজ পড়ি আমরা। আর আমাদের নামাজ না পড়লেও আমাদের ঈমান কিন্তু পাক্কা। এসব ভণ্ডামি কথাবার্তা বাদ দিন, এসব ভণ্ড লোকেদের কথাবার্তা। ফুরফুরা শরীফ ভণ্ডামির জায়গা নয়, যারা ভণ্ডামি করে তাদের থেকে সরে আসুন।
যারা হকপন্থী, দাদা হুজুর কেবলার আকীদা দেখুন, 5 হুজুর কেবলার আকীদা দেখুন, বসিরহাট আল্লামা হুজুরের আকীদা দেখুন, পীরনগরী হুজুরের আকীদা দেখুন, তারা কিভাবে চলেছেন। আমার দাদাজান পীরনগরী হুজুরকে আমি অনেক দিন সোহবত পেয়েছি, বলতেন বাবা খুব ওয়াজ করছো শুনছি পোতা, দেখো বাবা হালুয়া রুটি খেয়ে আর পকেট পুঁজি করে চলে এসো না, দুটো হক কথা বলে দিয়েছো, তাতে তোমার দাওয়াত হোক আর নাই হোক আল্লাহর দরবারে বেঁচে যাবে। আমাকে অনেক মানুষ বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, কে বলে আমি দাঁড়িওয়ালা হয়েছি, এই যে আমার চেহারা দেখছেন না হুজুর দাঁড়ি, এই আপনার ওয়াজ শুনে হয়েছে। সেদিন এক মা আমাকে ফোন করে বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমার স্বামী বড় মাতাল ছিল, মদ খাওয়া ছেড়ে দিয়েছে। মানে আলহামদুলিল্লাহ আমার ওয়াজ করা সার্থক, আমি এই ওয়াজই করে যাব যতদিন বাঁচবো। এ পর্যন্ত অনেক মানুষ, কতজনের কথা বলবো, আমাকে বলেছে, শত শত হয়ে যাবে, শত শত। অনেকে বলে ওয়াজে হেদায়েত হয় না, আমি বলি আমার ওয়াজ শুনে তো অনেক মানুষ বলে হেদায়েত হচ্ছে, তো আপনার ওয়াজ শুনে হেদায়েত হয় না তো আমি কি করবো ভাই? আপনি কেমন ওয়াজ করেন যে হেদায়েত হচ্ছে না? আমার ওয়াজ শুনে তো লোকে হেদায়েত হচ্ছে বলছে, আমার যে রেকর্ডিংও আছে অনেকের। ওই মা বলছে হুজুর আমার স্বামী মদ তো ছেড়েছে, আপনার ওয়াজ শুনে এমন নামাজি হয়েছে যে নামাজ যতক্ষণ জেগে থাকে অজু অবস্থায় থাকে, অজু কেটে গেলে আবার অজু করে চলাফেরা করে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, আমাদেরকে নবীর ভালোবাসা রাখতে হবে, দয়ার নবীর মহাব্বত অন্তরে রাখবেন। হে তরুণ যুবকেরা, সেই নবীর সুপারিশ সাফাতি ছাড়া আমরা বাঁচতে পারবো না। ভাইরা আমার, এক বাদশা কেমন নবীকে ভালোবাসেন, কিরকম মহাব্বত করেন শুনুন। ভাইরা আমার, ইয়াহুদ নাসারারা তারা হলো অভিশপ্ত সম্প্রদায়, তারা অনেক নবীদের, ভাই আমার অনেক নবীদের শহীদ করেছেন, মানে ইসরায়েল যুগের অনেক নবীদের ইয়াহুদেরা শহীদ করেছেন। আজও ইয়াহুদিদের পরিচয় পাওয়া যায়, বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিয়েছে, নামাজ পড়তে দেয় না, নামাজিরা নামাজ পড়তে গেলে তাদের উপর বোমা ফেলে, বোমা নিক্ষেপ করে, তাদেরকে গুলি করে আঘাত করে, তাদেরকে মারে মারধর করে। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, আজ থেকে 1947 সালের আগে ইন্টারন্যাশনাল মানচিত্র যদি আপনি দেখেন, ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতে পাবেন না, ইসরায়েল বলে কোনো দেশই পৃথিবীর মানচিত্র ছিল না। ইন্টারনেট সার্চ করবেন পাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে ইয়াহুদরা ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তাদেরকে আল্লাহ অভিশপ্ত জাতি করেছিলেন, তারা ঐক্যবদ্ধ হতে পারতো না কোনোদিন। ভাই আমার, হিটলার তাদেরকে মেরে মেরে শেষ করেছিল। 60 লাখ ইয়াহুদিদের, 60 লাখ ইয়াহুদকে হিটলারের নাৎসি বাহিনী শেষ করে দিয়েছিলাম। হিটলার বলেছিলাম অল্প কিছু আমি ইয়াহুদদের ছেড়ে দিয়ে গেলাম, এরা যদি বেঁচে থাকেন পৃথিবীর মানুষ বুঝতে পারবেন কেন আমি এদের মেরেছিলাম। হে তরুণ যুবকেরা, কোন মানুষের মৃত্যু ইসলাম কামনা করে না, আমরা কোন মানুষের মৃত্যু পছন্দ করি না, কোন মানুষ কষ্ট পাক এটাও ইসলাম পছন্দ করে না, সামান্য কোন মানুষের কষ্ট হোক ইসলাম সহ্য করে না। ইসলাম শব্দের অর্থ হলো ISLAM, ইসলাম। I for I, S for should, L for love, A for world, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। ए तरुण যুবকেরা, আজও তাকিয়ে দেখুন এই ইয়াহুদরা, ভাই আমার, মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের উপর বোমা নিক্ষেপ করে প্রায় 60,000 মানুষকে শহীদ করেছে। ফুলের মতো শিশুগুলো তরপাতে তরপাতে শহীদ হচ্ছে, ইন্টারনেট দেখলে চোখের পানি রাখা যায় না। এদের কাছে মুসলমানদের কোনো মায়া মহাব্বত, মুসলমানদের জীবনের কোনো মূল্য নাই। হে মুসলমান, এদের কাছে মুসলমান মারা গেলে এদের কাছে কোনো মূল্য নাই, এদের কাছে কুকুর মারা গেলে মূল্য আছে। ভাই আমার, আমেরিকার জামিনে কুকুরগুলো আর আপনার পশু পাখিগুলোকে বাঁচানোর জন্য তারা পেরেশান হচ্ছেন, তারা চোখের পানি ফেলছে। আমেরিকার মানুষ নিশ্চয় পশুদের উপর দয়া করতে ইসলাম শিখিয়েছে, কোনো পশুর উপর কখনো আঘাত করা যাবে না ইসলাম শিখিয়েছে।
আমরাও পশুদের ভালোবাসি, কোনো পশু কষ্ট পেলে আমাদের চোখ দিয়েও পানি বের হয়। কিন্তু হে আমেরিকা, তুমি কেমন করে ইসরায়েলকে সহযোগিতা করো ফিলিস্তিনের বাচ্চাদের শহীদ করার জন্য? তোমার চোখে দয়া নাই, তোমার মনে দয়া নাই, তোমার চোখে পানি না। তোমরা হলে ইহুদ নাসারা, অভিশপ্ত সম্প্রদায়। আল্লাহর কোরআন থেকে তাই প্রমাণ হয়ে যায়। এ তরুণ যুবকেরা, মাসুল শহর থেকে দুইজন ইয়াহুদ ইসলামকে ধ্বংস করার জন্য, যাতে করে প্রমাণ করা যায় নবী মরে পচে শেষ হয়ে গেছে, নবীর জেসেম নষ্ট হয়ে গেছে, নবী জিন্দা নয়, নবী মরে জিন্দা নয়, মরে মুর্দা, এমনকি মাটির সঙ্গে মিশে গেছে, যাতে করে ইসলামকে ধূলিসাৎ করা যায়। আল্লাহর নবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে যে নবীদের জেসেম খা মাটির জন্য হারাম। শুধু তাই নয়, প্রত্যেক নবীরা তাদের রওজা মোবারকের ভিতরে জিন্দা জীবিত আছেন। হে তরুণ যুবকেরা, এই যে আল্লাহর কোরআন এবং রাসূলের নির্দেশ, এগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে, তারা পাণ্ডিত্য অর্জন করে, কোরআন হাদিসের উপর জ্ঞান অর্জন করে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজি পরহেজগার খোদাবিরু দোয়া দরুদওয়ালা হয়ে তারা মাসুল শহর থেকে দুইজন ইয়াহুদি, ভাই আমার দুইজন ইয়াহুদ, তারা মদিনা শরীফে আমার নবীর রওজা মোবারকের পাশে গিয়ে একটা ঘর ভাড়া নিল। 557 হিজরির কথা বলছি, হিজরির 557। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই ঘরেতে তারা থাকে। আর নামাজের টাইমে মসজিদে নববীতে এসে তারা নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করে না। তাদের চেহারা দেখলে মনে হবে আল্লাহর ওলি বান্দা। মদিনার মানুষদের তারা বড় বাইরে বেরোলে ভালোবাসে, তারা বড় স্নেহ করে, দান করে, সাদকা করে, তারা কোনো বাজে কথা বলে না, বাইরে বেশি থাকে না। তারা নামাজের টাইমে নামাজ পড়ার ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করে, ওই ভাই আমার হুজরার ভিতরে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, এইভাবে তারা বছরের পর বছর তারা চলতে থাকে। মদিনার মানুষেরা তাদেরকে আল্লাহর ওলি বান্দা মনে করে। এ তরুণ যুবকেরা, ইরাকের বাদশাহ নুরউদ্দিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে আছেন। মস্ত বড় আল্লাহর ওলি, জবরদস্ত শক্তিশালী ইমানদার বাদশাহ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখছেন দয়ার নবীর আগমন। দয়ার নবী বলছেন, বাদশাহ নুরউদ্দিন তুমি ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। দুইজন জালেম ইয়াহুদ তারা আমার রওজা মোবারকের কাছাকাছি সুরঙ্গ তৈরি করে চলে এসেছে, আমার জেসেম মোবারককে তারা বের করে নিয়ে যেতে চায়। তাড়াতাড়ি ওঠো, যাও তাদেরকে প্রকাশ্য শাস্তি দাও, তুমি আর দেরি করো না বাবা, দেরি করো না। বাদশাহ নুরউদ্দিন এই স্বপ্ন দেখে তাড়াং করে লাফিয়ে উঠলেন, চিন্তায় পড়ে গেলেন, এ খবর আমি কাকে বলি, কিভাবে বোঝাই? না না, এ খবর কাউকে বললেন চারিদিকে ফ্লাশ হয়ে যাবে, খবর ছড়িয়ে যাবে, এটা আমি কাউকে বললে তারা সজাগ হয়ে যাবে, তারা পালিয়ে যাবে। না না, বলা যাবে না, কি করি? আমি চিন্তায় পড়ে গেলাম। হে তরুণ যুবকেরা, হযরতে বাদশাহ নুরউদ্দিন পরের দিন চিন্তার মধ্যে কাটছে, কি করি কি করি। আবার রাতের বেলা শুয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে একই স্বপ্ন আবার দেখতে পেলেন। এইভাবে পরের দিনটা গেল। তৃতীয় রাত্রিতে আবার একই স্বপ্ন দয়ার নবী দেখাচ্ছেন। এসে হাজির হয়ে বলেন, বাদশাহ নুরউদ্দিন দেরি করিস না, বাদশাহ নুরউদ্দিন, হে বাদশাহ নুরউদ্দিন দেরি করো না বাবা, হে বাদশাহ নুরউদ্দিন আর দেরি করো না, যাও তাড়াতাড়ি যাও। তারা আমার রওজা মোবারকের মাত্র কয়েক হাত দূরে চলে এসেছে, কয়েক হাত দূরে চলে এসেছে বাবা। কিছুটা এলেই আমার রওজা মোবারকে তারা চলে আসবেন। তারা কি করত? হে তরুণ যুবকেরা, সারা রাত সারা দিন তারা নামাজে ইবাদতে কাটাতো। রাতের বেলায় এশার নামাজ পড়ে সবাই যখন ঘুমিয়ে যেত, তারা টুকটুক টুকটুক করে কিছুটা মাটি কাটত। মাটি কেটে তারা মশকের ভিতর ভরত। যে মশকে করে পানি আনা হয় সে মশকে তারা ভরত। এই মশকে মাত্র সামান্য কিছু মাটি ভরত, সামান্য কিছু মাটি কাটত। এইভাবে মাটিটা কেটে নিয়ে ভাইরা আমার মাটিটাকে মশকে ভরে মদিনার ভায়া মাঙার বাউন্ডারির বাইরে গিয়ে তারা ফেলে দিয়ে আসতো। ফেলে দিয়ে আবার তারা চলে আসতো। এইভাবে তারা রাতের বেলা সামান্য সামান্য করে মাটি কেটে বছরের পর বছর ধরে তারা মেহনত করত। হে তরুণ যুবকেরা,
বাদশাহ নুরউদ্দিন 3 রাত যখন আল্লাহর নবীর এই নির্দেশ পেলেন, হে তরুণ যুবকেরা, কাউকে কিছু তিনি বললেন না। সঙ্গে সঙ্গে তার প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রীকে খবর দিলেন, তাড়াতাড়ি আসুন, আমি আগামীকাল সমস্ত আমার 16,000 সৈন্যকে নিয়ে মদিনা শরীফে হজ করতে যাব, মদিনা রওজা জিয়ারত করতে যাব, দয়ার নবীর দরবারে গিয়ে মানুষকে মেহমানদারি আমি করাবো, তাড়াতাড়ি প্রস্তুতি নাও। 16,000 সৈন্য নিয়ে 17 দিন ধরে ঘোড়ায় চড়ে তিনি মদিনা শরীফের জমিনে পাক মাটিতে পবিত্র রওজায় গিয়ে হাজিরা দেয়। 17 দিন ধরে 16,000 সৈন্য নিয়ে গেলেন, অনেক সম্পদ নিয়ে গিয়ে হাজির। মদিনার মানুষগুলো অবাক, বাদশাহ নুরউদ্দিন এসেছে, ভাইরা আমার, ইরাকের বাদশাহ। হে তরুণ যুবকেরা, তৎকালীন ইরাক ছিল বিশাল, বাদশাহ ছিলেন খুব শক্তিশালী। সেখানে গিয়ে তিনি বললেন, হে মদিনার মানুষেরা, আপনারা ভয় পাবেন না, আমি নবীর খাদেম, আমি নবীর গোলাম, নবীর মহাব্বতে নবীর রওজা মোবারকে এসেছি, মদিনার মানুষদের একটু মেহমানদারি করাবো, নিজে হাতে দেখে দেখে একটু মেহমানদারি করাবো। মদিনার একটা মানুষে যেন আমার মেহমানদারি থেকে যেন বাদ না পড়ে। আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। মদিনার মসজিদের নববীতে গিয়ে এই আওয়াজটা তিনি দিয়ে দিলেন। প্রতিদিন মদিনার মসজিদের নববীর সামনে হাজার হাজার মানুষকে তিনি দাওয়াত করে খাওয়ান। প্রত্যেকটা লাইন তিনি ঘুরে ঘুরে দেখেন। আল্লাহর নবী সেই 2 জন ইয়াহুদের চেহারা আমাকে দেখিয়ে দিয়েছিলেন। এই 2 জন চেহারা, হে বাদশাহ নুরউদ্দিন, আমি তোমাকে দেখিয়ে দিলাম। 3 দিন একই চেহারা দেখানোর পরে বাদশাহ নুরউদ্দিন সেই চেহারাগুলো মুখস্থ করে নিয়েছিলেন। মনের মণিকোটায় সেই জালেম ইয়াহুদ 2 জনের ছবিটা অঙ্কন করেছিলেন। হাজার হাজার মানুষকে তিনি খাওয়াতেন আর লাইনের পর লাইন ধরে ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষকে পর্যবেক্ষণ করতেন। যে চেহারা নবী দেখিয়েছেন সেই চেহারার মানুষ কি এখানে আছে? না না না, সকলের খাওয়া হয়ে গেল। 11 দিন ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে সমস্ত মানুষের খাওয়া হলো। ভাই আমার, আল্লাহর নবীর ওই গোলাম ভাই আমার বাদশাহ নুরউদ্দিন বললেন, কেউ কি বাকি আছে? কেউ কি এখনো খেতে বাকি আছে? সকলকে বললেন, পাশাপাশি তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে খবর নাও, কেউ কি বাকি আছে। হে সৈন্যরা, চারিদিকে ঘুরে বেড়াও, কেউ কি বাকি আছে জেনে নাও। এমন সময় খবর পাওয়া গেল মদিনার একটা মানুষ আর খেতে বাকি নাই। বাদশাহ নুরউদ্দিন চিন্তায় পড়ে গেলেন, আমার নবীর যে চেহারা দেখেছেন সেই চেহারা তো আমি দেখতে পাচ্ছি না, সেই চেহারা তো আমি দেখতে পাচ্ছি না। নবী যে চেহারা দেখিয়েছেন সেই চেহারা তো আমি দেখতে পাচ্ছি না। সেই সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাদশাহ নুরউদ্দিন বললেন, আমার নবী যখন দেখিয়েছেন নিশ্চয় ওই জালেমরা এখানেই আছে, ভালো করে খবর নাও, সবাই খেয়েছে কিনা আমাকে ঠিক করে রিপোর্টটা দাও। তখন একজন বলল, হুজুর বেয়াদবি নেবেন না, 2 জন ব্যক্তি বাকি আছে যারা কারো মেহমান হন না কখনো। আজ বছরের পর বছর তারা এখানে থেকে ইবাদত করেন, শুধু নামাজের টাইমে মসজিদে গিয়ে নামাজ পড়েন, আবার তারা ঢুকে গিয়ে ইবাদত করেন। তাদের মতো ওলি আল্লাহ মদিনার জমিনে আর কেউ নাই, তারা কারো মেহমানদারি গ্রহণ করেন না। তাই সেই 2 জন কেবল বাকি আছে, তারা খুব ভালো মানুষ। সবাই বলল, খুব ভালো মানুষ, তারা মদিনার মানুষের মন জয় করেছে, কত দান সাদকা করে, কত বড় আল্লাহর ওলি বান্দা, তারা সবসময় ইবাদত নিয়ে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশাহ নুরউদ্দিন বলল, তারা কোথায় থাকে? সবাই দেখিয়ে দিল। রাসূলের রওজা মোবারক থেকে বেশ কিছুটা দূরে একটা ঘর ভাড়া নিয়ে থাকে। হুজুর, তারা বছরের পর বছর ধরে এই ঘরটা ভাড়া নিয়ে ইবাদত বন্দেগী করেন। মদিনার রওজা মোবারকের পাশে দয়ার নবীর মহাব্বতে তারা ইশকে মাশগুল, নবীর রওজা মোবারকে তারা জীবনটা কাটাতে চায়, তাই তারা এখানে ঘরটা ভাড়া নিয়ে আছে। তারা কেবলমাত্র ইবাদত করেন আর নামাজের টাইমে নামাজটা পড়তে আসে। এইভাবে তারা দিন রাত কাটিয়ে দেয়। হুজুর, তারা বড় রোজাদার, আল্লাহওয়ালা, তাসবিহওয়ালা, জাকিরওয়ালা, ইবাদতকারী, কোরআন তেলাওয়াতকারী, একজন আল্লাহর ওলি বান্দা।
এমন সময় বাদশা নুরুদ্দিন বললে, সব কথা বুঝলাম বাবা, তাদের ঘরটা একটু আমাকে দেখাও। কয়েকজন সৈন্যদের নিয়ে বাদশা নুরুদ্দিন সেই হুজরায় চলে গেলেন। দরজায় আওয়াজ দিলেন, তারা ঘাবড়ে গেল, কি ব্যাপার, কেন দরজায় আওয়াজ তো কেউ কোনো দিন দেয় না। সেই সময় দরজায় আওয়াজ দেওয়ার পর তারা বলে, কে? এমন সবাই বাদশা বললেন, আমি বাদশা নুরুদ্দিন, আপনাদের মেহমানদারির জন্য আমন্ত্রণ করেছি, আপনারা কেন আসেননি? দরজাখানা আপনারা খোলন। তারা বলল, ভিতর থেকে আমরা কারো মেহমানদারি গ্রহণ করি না। বাদশা নুরুদ্দিন বলে, সেটা পরের কথা, এখন দরজা খুলুন, আপনাদের সঙ্গে দেখা করব, কথা আছে। বাধ্য হয়ে তারা দরজাখানা খুলল। দরজা খোলার পরে বাদশা নুরুদ্দিন তার সৈন্যদের বলল, চারিদিকে ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখো, কোথাও কোনো সুরঙ্গ পাচ্ছ কিনা, কোথাও কোনো গর্ত পাচ্ছ কিনা। সকলে তন্ন তন্ন করে খুঁজে দেখলো, না না না, কোনো গর্ত, কোনো সুরঙ্গ, কোনো গর্ত, কোথাও কিছু পাওয়া গেল না। এ তরুণ যুবকেরা, বাদশা নুরুদ্দিন চিন্তায় পড়লেন, আল্লাহ, এ কি হলো? আমার নবী আমাকে 3 দিন স্বপ্নে দেখিয়েছে, যে মানুষগুলোর চেহারা দেখিয়েছে তাদের সঙ্গে এদের চেহারা মিলে যাচ্ছে, এই মানুষগুলো কি দেখানো হয়েছে, অথচ সুরঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে না। এমন সময় বাদশা নুরুদ্দিন বললেন, যেখানে দুটো নামাজ পাটি বেছানো আছে, পাশাপাশি দুটো নামাজ পাটি বিছানো আছে, হে সৈন্য, এই নামাজ পাটিটা তোলো। নামাজ পাটিটা তুলে একটু আওয়াজ করে দেখো তো কিছু আছে কিনা। দেখে একটা ঠক ঠক করে আওয়াজ উঠছে, বোঝা গেল মাটি দিয়ে উপরটা দেওয়া আছে, তার উপর নামাজ পাটি দেওয়া আছে। মাটিগুলো একটু চেঁচে সরাতেই একটা তক্তা বেরিয়ে গেল, একটা পাটা বেরিয়ে গেল, একটা কাঠের তক্তা বেরিয়ে গেল, তক্তা বেরিয়ে গেল। হে তরুণ যুবকেরা, বাদশা নুরুদ্দিন বলল, তক্তা তোলো। তক্তা তোলার পরে, ওই পাটাটা তোলার পরে, ভাই আমার, দোস্ত আমার, তাকিয়ে দেখা যায় বিশাল বড় সুরঙ্গ করা আছে। এই সুরঙ্গ সোজা দয়ার নবীর রওজা মুবারকের কাছাকাছি চলে গিয়েছে। বাদশা নুরুদ্দিনের চোখটা লাল হয়ে গেল, রাগে অগ্নি শর্মা হয়ে গেলেন। এই সৈন্যরা তাড়াতাড়ি এদের ঘাড় ধরে ওই মদিনার ময়দানে নিয়ে চলো। 20খানা তক্তপোষ দিয়ে মদিনার মানুষদের কাছে বুঝিয়ে দিলেন, আমি বাদশা নুরুদ্দিন এমনি আসেনি, আমাকে আমার নবী এখানে আনা করিয়েছেন, আমি আমার নবীর আশিক, আমার নবী আমাকে জানিয়ে দিয়েছেন যে বাদশা নুরুদ্দিন তাড়াতাড়ি যাও, এই জালেমরা আমার নবীর জিসম মোবারককে চুরি করে বের করে নিয়ে যেতে চায়। 20টা তক্তপোষ তৈরি ভাই আমার দিয়ে উঁচু করা হলো। 2 জালেমকে তার উপরে বসিয়ে শুইয়ে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে 11 দিন 2 সপ্তাহ ধরে আগুন জ্বালিয়েছে ভাই আমার, সেই জালেমদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। বাদশা নুরুদ্দিন এইভাবে জালেমদেরকে শেষ করেছিলেন। হে তরুণ যুবকেরা, এবং দয়ার নবীর রওজা মোবারককে ভাই আমার, যত ভাই আমার আপনার প্রাকৃতিক সম্পদ, লোহা, আরো ভাই আমার যত শক্ত সম্পদ, আপনার যত মূল্যবান সম্পদ আছে, শক্ত সম্পদ ভাই আমার, দুর্ভেদ্য সম্পদ, এই রকম সম্পদ দিয়ে চারিদিকটা রওজা মোবারকের চারিদিকটা একদম কঠিনভাবে বাদশা নুরুদ্দিন ঢালাই করে দিলেন, যাতে করে পৃথিবীর কোনো জালেম আর কখনো নবীর রওজা মোবারকের কাছাকাছি পৌঁছাতে না পারে। মাটির তলা দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, নবীর মহাব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা অর্জন করুন, দয়ার নবীকে মহাব্বত করুন। সব ইবাদতের মধ্যে আমার নবী আছে, আছে না নাই? পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজের মধ্যে আজানে আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? নামাজ আল্লাহর জন্য, কিন্তু সেখানেও গিয়ে বলতে হচ্ছে আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজে আপনি তাশাহুদে বসেছেন, সেখানেও পড়ছেন, কি পড়ছেন? আপনি দরুদ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম। আপনি পড়ছেন সেখানে। আমার নবীর জন্য আপনি দোয়া চাইছেন, নবীর আল আওলাদের জন্য দোয়া চাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের, দয়ার নবীর শান মান, আল্লাহ ইজ্জত কত দিয়েছেন, সেই নবীকে ভালোবাসুন। সব ইবাদতের মধ্যে আমার নবীর
সম্মান আল্লাহ দিয়েছেন, সব ইবাদতে ইনক্লুড করেছেন আমার আপনার নবীকে। সেই নবীকে অন্তরের মনের মণিকোঠায় জায়গা দিন, নবীর সুন্নতের উপর তাবেদারি করুন, নবীর মাহাব্বতকে প্রতিষ্ঠা করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিনে আমাদেরকে আমাদের রাসূলের দিদার, আমাদের রাসূলের সাফাআত নসিব করেন। মুজাদ্দিদুজ জামানের সঙ্গে, আমাদের পীর মুর্শিদের সঙ্গে আমরা যেন আমার নবী পাকের দরবারে গিয়ে উঠতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা একটা বট গাছ, একটা ছাতা পেয়েছি। মুজাদ্দিদুজ জামান কোরআন হাদিসের ব্যাখ্যাকে নিয়ে যা চলছে, কিছু কিছু ব্যাখ্যাকে নিয়ে এমন মানুষ ভুলভাল ব্যাখ্যা করছে, তাতে ঈমান চলে যাবে, তাতে মুশরিক হয়ে যাবে। বুঝতে পারছেন? এক বক্তা বলছে, আমি শোনাতে পারি, সময় চলে যাবে না, শোনাতাম না, অনেক আছে আমার কাছে। এক বক্তা বলছে আবু বকর সিদ্দিক কবার হজ করেছে, আমি তার থেকে বেশি হজ করেছি। হ্যাঁ, ওরে বাপরে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছে, তিনি কবার হজ করেছেন, আমি বেশি হজ করেছি। কতবার হজ করেছি আমি নিজেই ভুলে গেছি। এক বক্তা মাওলানা বলছে, মৌলবী বলছে, আবু বকর হুজুর কতবার কোরআন খতম করেছেন, আমি হাফেজে কোরআন, আমি কয়েকদিন ছাড়া ছাড়া কোরআন খতম করি। আবু বকর হুজুরের সঙ্গে তার তুলনা করছে। তখন ঈমানের খাতরাটা কোথায় গেছে জানেন? ইবলিস শয়তানের থেকে তো বড় আলেম হয় না, ইবলিস শয়তানও জাহান্নামী, তো এ তো চাস্তো ভাই তার। এখন বক্তা বেরিয়েছে, এসব ওয়াজ শুনলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে মুসলমান। আরেক বক্তা বেরিয়েছে, এর আগে আমি শুনিয়েছি ইন্টারনেটে, সে বলছে আবু জাহিল, আবু লাহাব এরাও মুসলমান ছিল, এরাও মুসলমান ছিল। কেন না, তারাও আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তারা যদি মুসলমান থাকতো, তাহলে আমার নবীর উপর জুলুম কি তারা করতো? আমার নবীকে শহীদ করতে পারলে 100টা উট পুরস্কার করেছিল আবু জাহিল, যে নবীকে যদি কেউ জিন্দা মুর্দা শহীদ করতে পারে, ধরতে পারে, তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। আমার নবীর সাহাবাদের শহীদ করেছিল, নবী পাককে রক্তাক্ত করেছিল। সে নবীকে মানে না, সে আবার কি করে মুসলমান হলো? কিন্তু বড় আলেম যে বলছে, যে বক্তা বলছে, সে বড় আলেম। এদের কথা আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তো এরা দিকভ্রান্ত, এদের উপর ছাতা নাই, এদের মাথায় ছাতা নাই, এরা কোনো বট গাছের তলায় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ডাউট নাই। আমরা আমাদের ডাউটগুলোকে সব, আমাদের যত মনের অভিসন্ধি, মনের ভাবনা আমাদের সব দূর করে দিয়েছেন, সমস্যা দূর করেছেন। আমরা একটা ছাতার তলায় আছি, আমরা বট গাছের তলায় আছি। তিনি হলেন মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? সে দাদা হুজুর কেবলা আমাদেরকে বলে দিয়েছেন কেমন নবীকে ভালোবাসতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে এই ব্যাখ্যাগুলো নিতে হবে, কিভাবে করতে হবে, কেন করব। যে করে না তাকে জোর করে তুলো না, আমরা যারা করি তাদেরকে জোর করে বসিও না। কত সুন্দর করে সব ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে নীতি আদর্শ আমাদের দিয়েছেন, পৃথিবীর কোন মোল্লা মৌলবীর ক্ষমতা হয়নি সেটাকে ক্যান্সেল করেন। কারণ আমার দাদা হুজুর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না। সিয়াসিত্তা 6টা হাদিস পড়ে মাওলানা হয়। সিয়াসিত্তা 6টা হাদিস তো তিনি পড়েছেন, তার সানাদ পেয়েছেন। তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সানাদ নিয়ে ভারতবর্ষের বিখ্যাত আলেম হিসাবে তিনি ভারতবর্ষে এসেছিলেন। জোরে হবে না? তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সারা পৃথিবীর কোনো আলেম তার ব্যাখ্যাকে কাটতে পারেনি। তাই আমরা ফুরফুরা শরীফের মাসলাকের মানুষ যারা আমরা যে কাজগুলো করি, নির্দ্বিধায় সেগুলো কোরআন হাদিসের পক্ষে, একটাও বিপক্ষে নয়। বুঝতে পারলেন? মনকে শক্ত করে চলুন। এখন মোবাইলের যুগ, কত রকমের ওয়াজ শুনবেন, কান দেবেন না। যদি ডাউট হয় একটু ফোন করে নেবেন, আলেম ওলামাদের ফোন করবেন, প্রয়োজনে আমাকেও করতে পারেন। চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে প্রবলেম সলভ করার। জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা, একটু ব্যস্ত মানুষ, যখন তখন হয়তো ফোনে অনেকে পান না, আমাকে বিরক্ত হন। কারণ দিন জাগা রাত জাগা মানুষ, দিনের বেলা হাই স্কুল টিচার, রাতের বেলা জলসা। আজকে ওই স্কুল থেকে এসেছি, এসে এখানে একটু শুয়ে পড়েছিলাম। বুঝতে পারছেন? সারাদিন ক্লান্ত থাকি, এই যে ফিরবো ভোরবেলা, আবার ফের সকালবেলা স্কুল থাকে। হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার। বুঝতে পারছেন? 17 বছর হয়ে গেল। মানুষ বলে হুজুর এত কষ্ট করেন কি করে? আমি পারি না, কি করব, করতে হয়। আর কতদিন পারবো জানি না, দেখি চেষ্টা করি কদিন পারি, তারপর যা হয় হবে, আল্লাহ যা করবেন। প্রচুর প্রোগ্রামের চাপ, ইচ্ছা করলে এক দিনে 10টা করে জলসা নিতে পারি, এত জলসার চাপ আছে। কিন্তু আমি নিতে পারি না, আমি একটা করে নিই। খুব পাশাপাশি হলে 2টো নিতে হয়, 2-10 কিলোমিটারের ভিতরে।
ওই এ মাতা ও মাতা আমার দ্বারাই হবে না, আমি পারবো না ওসব করতে। ভাইরা আমার দরকার নাই, ও জলসা অনেক করলে অনেক ইনকাম হবে, আমার দরকার নাই পয়সা। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, অল্পতে সন্তুষ্ট। ভাইরা আমার, এই কয়েকদিন আগে আসাম মেঘালয় সব সফর করে এলাম। সামনে রবিবার দিনে যাব ভাই আমার মুম্বাইয়ে, মালনী না কি জায়গার নাম, হ্যাঁ মুম্বাই জলসা সামনে রবিবার যাব। এরকম বাইরে বাইরে চলে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনের পথে, ইসলামের পথে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। রাতটা ভেবেছিলাম 12:30টায় শেষ করব, কিন্তু সেটা আর আধ ঘন্টা লেট হয়ে যাচ্ছে। আর দেরি করব না বাপ, তাড়াতাড়ি শেষ করি, একটু মোনাজাত হবে। কচিটা ঘুমিয়ে গেল।